তো গাইস জানো কি হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে, কিন্তু কার হয়েছে সেটা জানি না। সেটা জানতে তোমরা তোমাদের নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করো। হ্যালো, পাবনা মেন্টাল হসপিটাল, আপনাদের এখান থেকে একটা পাগল ছুটে খুলনায় চলে আসছে, গাড়ি পাঠায় দেন। আচ্ছা আচ্ছা। তো গাইস তেমন কিছুই হয় না, জাস্ট ডেলির মতো ঘরে বসে বসে ফোন টিপতেছিলাম। সামনে যেহেতু হাফ ইয়ারলি এক্সাম আসতেছে, তাই আম্মু ঝাড়ু দিয়ে দৌড়ানো দিয়ে পড়তে বসেছিল। তারপরে আমি পড়তে বসে গেলাম। ভাই সাকুরা এখানে কী করে? তো যাই হোক, তো ফার্স্টেই ছিল এই কঠিন চ্যাপ্টারটা, আর আমি পড়া শুরু করে দিলাম। এম ফর মাকিমা, ডি ফর ডেঞ্জি, পি ফর ওচেতা। ওই সার পড়া লাগবে না, আমার নেক্সট সাবজেক্ট। তো দেন আমাকে করতে দিছিল এই কঠিন ম্যাথটা, অ্যান্ড এইটা দেখে আমার মাথা ঘুরাই গেছিলো যে এই ম্যাথটা আমি কীভাবে শেষ করব। তো তারপরে জানি না কিভাবে আমি করে ফেললাম। ভাই আমার হ্যান্ড রাইটিং অ্যাভয়েড করো, আমার হ্যান্ড রাইটিং মোটেও ভালো না। তো এটার অ্যান্সার ছিল 106। তো তারপরে প্রশ্ন মতে অ্যান্সার দিয়ে দিলাম। তো তারপরে আমি পরের চ্যাপ্টার পড়া শুরু করি, আর এটা আমি পড়তেছিলাম বাট আমার মাথায় ঢুকতেছিল না। তারপর আমি পেন্সিলটা রেখে চুপচাপ বসেছিলাম, অ্যান্ড দেন ভাবতেছিলাম যে কী করা যায়। তারপর আমি পেন্সিলটা উঠে আমার আইনস্টাইনের ব্রেনের সাথে লাইটে আগামীকে আঁকাই ফেলছি, কিন্তু এটা কোন দিক দিয়ে লাইট মনে হচ্ছে বুঝতেছি না। ভাই সবসময় লাইট কেন আপেল ধরে থাকবে? ও তো মাঝে মাঝে তরমুজও ধরে থাকতে পারে। তো লাইটকে দেখার পর আমার মনে পড়লো যে আমি অনেকদিন ভিডিও আপলোড দেই না, তো কেন না আজকে ডেট নোট নিয়ে কথা বলা যাক। তো হ্যালো গাইস, আজকে আমরা কিছু ইউটিউবার, অ্যানিমে এডিটর আর আমার কিছু ফ্যামিলি মেম্বারদের আস্ক করবো তাদের কাছে যদি ডেট নোট থাকতো তাহলে তারা সেটা দিয়ে কী করতো। ইন্ট্রো আগেই দিছি হাট। তো আমি সবার ভিডিওতে কমেন্ট করছিলাম এবং তার ভিতরে অনেকেই রিপ্লাই দিছে। তো আর দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সবার ফার্স্টেই আছে আমাদের গ্রাজুয়েট ওটাকু ভাইয়া বা শান্ত ভাইয়া। তো শান্ত ভাইয়া বলছে কিছু মানুষ আর কান্ট্রিকে ডিস্ট্রয় করতাম। তো লেট মি গেস, তার ভিতর কি ইসরায়েলও আছে? থাক ভাই বাদ দে, আমার গেস এত ভালো না। তো দেন আছে অ্যানিস্ট্রি ব্রো। তো তার রিপ্লাই ছিল তোমার নাম লিখতাম। ভাই কেন? আমি একটা পিচ্চি মানুষ, আমি কিছু করি নাই। তো দেন আছে আমাদের ইমতিয়াজ ভাইয়া, যার রিপ্লাই ছিল সো আমি যদি ডেট নোট পাইতাম তাইলে আমি এগেন। তো আমি ডেট নোট পাইলে আমার নামটা আগে লিখে রাখতাম যেন হারায় না যায়, যেন ডেট নোটটা কারোর কাছে চলে গেলে নেম দেখে বুঝতে পারে এটা আমার। বাট ওয়েট আ মিনিট, তাহলে তো আমিই মারা যাবো। হেল নো। ভাই ইমতিয়াজ ভাইয়ের কিন্তু বুদ্ধি আছে। দেন আছে আমাদের নিশান ভাই। তো তার রিপ্লাইয়ে কিন্তু লজিক আছে, অ্যান্ড আই রেসপেক্ট এভরিওয়ানস চয়েস। তাই বলে ভাইবো না ক্রিঞ্জ কোজো ফ্যানরা ছাড় পেয়ে যাবে, নো। তো নিশান ভাইয়ের রিপ্লাই ছিল নাইস কোশ্চেন, ডেট নোট যদি আমার হতো তাহলে আমি রিউকে ফেরত দিয়ে দিতাম, কারণ আমি চাই না আমার মাধ্যমে কোনো মানুষ মারা যাক। আর আরও একটা কারণ আছে, যেটা ডেট নোটে লেখা আছে যে ব্যক্তি ডেট নোট ব্যবহার করবে সে কখনো জান্নাত বা জাহান্নামে যেতে পারবে না। এই জন্য আমি চাই না যে আমার সাথে এরকম একটা পরিস্থিতি হোক। সো দেন আছে আমাদের টিকটকের ফেমাস এডিটর আনিয়াজুমাকি, আই মিন ইডিটস। ও তার রিপ্লাই ছিল ইসরায়েলের প্রেসিডেন্টের নাম লিখতাম। এই ক্লিপটা হুদাই দিলাম। তো দেন আছে আমাদের পকি এক্সেল ভাই, অ্যান্ড তার রিপ্লাই ছিল তোমার নাম লিখতাম। কেন ভাই, আমি কি করছি? সবাই আমার পিছনে কেন লাগছে ভাই? তো দেন আছে আমাদের সিনথিয়া আপু, আর তার রিপ্লাই ছিল এক্স এর নাম লিখতাম ইয়েস আই এম অ্যান অনেস্ট ডেভিল ইভিল। ও সিনথিয়া আপু আরও আস করছে যে তুমি কি করতা, আমারটা ভিডিওর লাস্টে বলি। দেন আছে আমাদের বিলিন্ডার পেপসোডেন্ট উল্টি খাওয়া আঁকানো ভাইয়া। তো তার রিপ্লাই ছিল ফেলে দিতাম। আল্লাহ, তুমি এখনো যাও নাই? আচ্ছা তাহলে আরও কিছু ইউটিউবার ক্যাচ করা যাক। তো দেন আছে আমাদের ওটাকু জাবির ভাইয়া। তো তার রিপ্লাই ছিল ফার্স্ট অফ অল স্টক মার্কেটে অনেক বড় লোক ইনভেস্টিগেটর যাদের কাছে কিনা অনেক এক্সপেন্সিভ স্টকস আছে ওদের নাম লিখতাম। দেন এটাও লিখতাম যে ওরা মরার আগে ওদের স্টকস আমাকে দিয়ে দেয়, লেটার ওরা মরবে, দেন আমি স্টকগুলো সেল করে দিতাম, পয়সা। ও দেন আছে আমাদের হাতারো ভার্স।
সরি ভাই, আমি আপনার নামটা জানি না ঠিকভাবে প্রোনাউন্স করতে পারছি নাকি। তো যাই হোক, তার রিপ্লাই ছিল এই যে তোমার নাম লিখতাম। ভাই ভাই আমার मेरा तो इतना लाइफ खराब हो गया है, इतना लाइफ खराब हो गया है मेरा। দেন আছে আমাদের শিনোবি ওয়েভ ভাইয়া, এন্ড তার রিপ্লাই ছিল এইটা কোনো কথা ভাইয়া, এখন কি আমরা আপনার কিউনে পর্যন্ত বলে থাকবো। তো দেন আছে আমাদের ওটাকু আজিম ভাইয়া, তো তার রিপ্লাই ছিল এইটা থামায় পড়ে নেওয়ার দায়িত্ব তোমাদের। সরি ভাইয়া, ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে যাচ্ছে আর এখনো অনেক বাকি আছে, সো সরি গাইস। আমি আরো অনেক অ্যানিমে এডিটরদের নক দিয়েছিলাম, বাট তারা পড়াশোনা নিয়ে এত বেশি, তারা আমাকে রিপ্লাই দিতে ভুলে গেছে। তো দেন আমি আমার আম্মুকে আস্ক করি, আম্মু তোমার কাছে যদি ডেড নোট থাকতো তাহলে তুমি কি করতা? এন্ড আমার আম্মু রিপ্লাই দিছে শেখ হাসিনারে ব্ল্যাকমেল করতাম আর ব্ল্যাকমেল করে বলতাম দেশ থেকে যত কিছু লুট করছি সব দে, নাইলে তোরে খুন করে ফেলাবো। তো দেন আছে আমার পিচ্চু মার্কা ভাই, তো আমি যারা জিজ্ঞেস করি এই 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 শোন শোন শোন, তোর কাছে যদি রেনার থাকতো তাহলে তুই কী করতি? অ্যান্ড হি রিপ্লাইড আপনি তোমার নাম লিখলাম। ভাই আমি আর কিছু বলতাম না, আমার ভুল হয়ে গেছে। দেন আমি আমার আরও কিছু ক্লাসমেটকে আস্ক করি যে তোদের কাছে যদি ডে নোট থাকতো তাহলে তোরা কী করতি? অ্যান্ড তার ভিতরে আমাকে জাস্ট 2 জন রিপ্লাই দিছে। তো চলো রিপ্লাই দিতে দেখে আসি। সবার আগে তোর নাম লিখতাম। কি 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 কইলে আরেকবার ক? জাস্ট কিডিং, আগে এমন একজনের নাম লিখবো যে আমার ট্রাস্ট ভাঙছে। ওকে। তো দেন আছে আমার বান্ধবী ললিতা, তো সে রিপ্লাই দিছে আগে তোর নাম লিখতাম। অ্যান্ড তোমরা জানো আমি ভয়েস মেসেজটা কি বলছি? আমি তোর নাম লিখবো, তুই আমার নাম লিখবি, তাহলে তানহার স্নেহ কেন বাদ থাকবে? All my friends are toxic, all ambitionless, so rude and always negative. তো লাস্ট অ্যান্ড ফাইনাল জাস্ট বেঁচে আছি আমি। অ্যান্ড যেহেতু সিনথিয়া আপু আমাকে আস্ক করছিল যে আমার কাছে ডেড নোট থাকলে কী করতো, দেন আমি বলে দিই। সো আমি নারুতোর ক্রাশ আর ওয়াইফকে মারতাম, এই মানে সাকুরা হিগাটা। সো গাইজ, আমি একটা কথা বলে রাখি, এই ভিডিওর কন্টেন্টটা বা আইডিয়াটা আমি ইমতিয়াজ ভাইয়ের চ্যানেল থেকে নিয়েছি। ফুল ভিডিও ক্রেডিট বা কন্টেন্ট ক্রেডিট আমি তাকে দিতে চাই। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয় একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংকস ফর ওয়াচিং। এই ওয়েট, নামটা ভুলে যা।